এই শরীর লাভ করেছে তার সঙ্গে। ওই জন্য কারোর সঙ্গে কারোর মিল খুঁজে পাবে। কিরকম মহর্ষি তিনি বলছেন যে আজকের যিনি পুত্ররূপে এসেছেন, পূর্বজন্ম হয়তো তিনি আমার পিতা ছিলেন। আজকের যিনি স্ত্রী রূপে এসেছেন তিনি পূর্বজন্মে হয়তো অন্য ছিলেন। কেন না, মৃত্যুর সময়ে যখন পিতা মাতা পুত্রের মুখ দর্শন করে এবং আত্মীয় স্বজনের মুখ দর্শন করে, আর চলে যাওয়ার সময় তখন বলে আমি আসব, বা আগেও অনেক সময় আলোচনা করে থাকেন আমি তোর ঘরে আসব। এরা হলো সেই বদ্ধ জীবাত্মা। বদ্ধ কেন না, এই ভাগবত কথা শ্রবণ করলে তখন এই যে চক্রের বৃত্তিটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে না, তার ওই পুনরায় মাতৃগর্ভে আসবো সেই কথা আর বলবে না। ভাগবত কথা শ্রবণ করার অর্থ হলো এইটি, গভীর গুহ্যতম জ্ঞানকে ধারণ করা এবং বোঝা। শুধু যে হই হই করবো তা না, সেটাও একটা প্রয়োজন আছে, কিন্তু এই আত্মতত্ত্বের বিষয় সত্যের সঙ্গে সংযুক্ত হয়ে মানব জীবনকে এক পূর্ণতম রূপ দিতে হবে। তাহলে সেই ভাগবত কথা শ্রবণ করা একান্ত হবে। তাহলে পূর্ব জন্মে যখন সে বলল যে আমি তোর ঘরে আসব, তখন সেই জীবাত্মা ঘুরতে থাকে, পরিভ্রমণ করতে থাকে। সে বিষয়ে একটা ছোট্ট গল্প বলি। একদিন এক গ্রামে দুজন গরিব চাষি পতি পত্নী তারা মাঠে কাজ করছিল। গ্রীষ্মকালে প্রচন্ড গরম। একদিন এক ব্যবসায়ী তার অনেক টাকা পয়সা নিয়ে যে কোনো কারণেই হোক তিনি চলে এসেছেন, আর ঘুরতে ঘুরতে আস্তে আস্তে তিনি দেখলেন যে মাঠে দুই পতি পত্নী তারা চাষ করছেন। তখন তাদের কাছে বললেন যে আমি তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, কোনো আশ্রয় পাচ্ছি না, যদি একটু আশ্রয় দেয়। অল্প পরিচয়ে অল্পক্ষণ কথা বলার প্রভাবে তিনি বুঝতে পারলেন যে এনার কাছে অনেক অর্থ আছে ব্যাগের মধ্যে, অনেক টাকা, অনেক, কিন্তু যে কোনো কারণে উনি চলে এসেছেন। তখন তারা খুব খাতির যত্ন করবে এবং চিন্তা করবে যে আমাদের তো কোনো সন্তানাদিও নেই, আর খুব গরিব, যদি এই অর্থগুলো আমরা লাভ করতে পারি তাহলে আমরা রাতারাতি বড় লোক হয়ে যাব। তখন তারা স্থির করলো যে একে শেষ করে দিতে হবে, প্রাণঘাতী চিন্তা করে। তাকে ভালো বলে ডেকে একটু জল খাওয়ার নাম করে মাঠের মধ্যে নিয়ে গিয়ে ওই পতিপত্নী মিলে তাকে কোদালের গোড়া দিয়ে মেরে তাকে শেষ করে সেই জমিতেই তাকে সমাধি দিয়ে দিল। আর তার সমস্ত অর্থ সম্পত্তি হরণ করে দিন দিন দেখা গেল যে ছোট্ট যে কাঁচা বাড়ি ছিল সেটা আজকে পাকা বাড়ি হয়ে গেল। এই মতো অবস্থায় এবার শুনুন কি হলো ঘটনা। তারপর সে তখন কিছুদিন গেল, দেখলো যে তার একটা সন্তান গর্ভে এসেছে। তখন সবাই চিন্তা করছে, দেখো এর তো কিছুই ছিল না, এখন সন্তানও হয়েছে আর দিব্যি দিন দিন ফুলে ফেঁপে উঠছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন, যে সন্তান জন্মগ্রহণ করেছে তার দিন যায় আর রোগ যায় না, একটার পর একটা রোগ লেগেই গেছে। যত বড় হচ্ছে তত তার রোগ লেগে রয়েছে। তখন ধীরে ধীরে আরেকটু বড় হলো, বড় অপারেশন করতে হবে। যত ছেলেটা বড় হয়েছে
তার পেছনে টাকা ঢালতে ঢালতে তাদের সব প্রায় জমি জায়গা সব শেষ, টাকা পয়সা শেষ। এক সময় বলছে আমি আর বাঁচবো না, বাবা মা আমি আর বাঁচবো না, তোমরা দেখো কি করবে। শুয়ে আছে, একেবারে মরার মতো পড়ে আছে। তাকে নিয়ে সবাই ঘিরে কান্নাকাটি করছে। হঠাৎ করে সে উঠে দাঁড়িয়েছে, উঠে বসেছে। উঠে বসে বলছে আমাকে চিনতে পারছ? সবাই তো অবাক, জি কি এটা? হঠাৎ কান্নার মধ্যে যদি কেউ উঠে দাঁড়িয়ে, মৃত প্রায় ব্যক্তি মরে গেছে, তখন বলছে কে তুমি? কে তুমি বাবা? তুমি তো আমার পুত্র। বলছে মনে পড়ে সমস্ত ধনের লোভে তুমি আমাকে মাঠের মধ্যে মেরে সমাধি দিয়েছিলে, মনে পড়ে? আমি তোমার গর্ভকে আশ্রয় করে আমি এসেছি তোমার পুত্র রূপে। এতদিন রোগে শোগে আমি আমার সব টাকা বের করে নিয়েছি, মনে আছে? আর শুধু সুদ বাকি আছে। কি বাকি আছে? সুদ। সেই জন্যে আমি এই মারা গেলে এই বাড়িটা বিক্রি করে তুমি আমার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবে। তাহলে দেখুন সত্যের কত শক্তি। মিথ্যা ঠিক যেমন গত রাত ছিল, রাতের অন্ধকারে কালো যবনিকা স্বরূপ সত্যকে ঢেকে দিয়ে যা কিছু চোখে দেখছি সেগুলো ফুটে উঠছিল না। ধীরে ধীরে পূর্ণ প্রভাত যখন প্রকাশিত হলো, একটা একটা পত্র পল্লব মুকুল আদি আমরা দেখতে পাচ্ছি। তেমনি চৈতন্য রূপে এই সাধনার প্রভাবে জীবের চিত্তে যখন কৃষ্ণ দৃষ্টি জাগরিত হয়, সেই দর্শনের প্রভাবে সমস্ত চুল চেরা বিচার পূর্বক যে সত্যকে আশ্রয় করে জীবন যাপন করে, পৃথিবীর কোন শক্তি নেই, মৃত্যু পর্যন্ত স্বয়ং যমরাজ পর্যন্ত তাকে স্পর্শ করতে পারে। এটা নিছক গল্প নয়। ভাগবতের মাহাত্ম্যে শুরুতেই প্রথমে সেই কথা মহামণি ব্যাসদেব বলেছেন। ব্যাসদেব কেউ সাক্ষাৎ ভগবানেরই অবতার, মহামণি ব্যাসদেব। তিনি বলছেন একদিন আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিল, আত্মদেব তার নাম ছিল। কিন্তু সেই আত্মদেবেরও একই রকম কোন সন্তান ছিল না। আত্মদেব অনেক বিদ্বান ছিলেন, তার স্ত্রী ছিলেন, কিন্তু পুত্র সন্তান ছিল না। আর অনেক টাকা পয়সা বা গাড়ি বাড়ি সবই ছিল তার, কিন্তু দুঃখের আর সীমা ছিল না। মনে মনে সবসময় চিন্তা করত, ভাই পুত্র সন্তান। আপনারা তো সন্তান সন্ততিদের অনেক সময় সবাই ভালোবাসেন, অনেকে অবহেলাও করে, কিন্তু এই সন্তান সন্তোষী কম পুণ্যের ভাব ফলে লাভ হয় না। ওই জন্যে সন্তানদেরকে ভালোবাসতে হবে, শাসন করতে হবে, যাই হোক। তো তিনি চিন্তা করলেন যে গৃহস্থের ঘরে সবচেয়ে সুখদায়ক জিনিস কি? যদি তার আঙ্গনে আশেপাশে আধো আধো তোতলা তোতলা ভাষায় যদি একটু কথা বলে, শিশু বাচ্চা ঘুরে বেড়ায়, কখনো কোলে আসছে, নিজের খেলার ছলে অনেক অস্ফুট কথা বলছে, তার যে শৈশবকে দর্শন করে পিতা মাতা অন্যান্য সমস্ত গৃহের সবাই তখন আনন্দে আপ্লুত হয়ে যায়। আহা কি সুন্দর সন্তান! সেটা যদি না গৃহস্থের বাড়িতে থাকে,
তাহলে সেই গৃহ কোণ একেবারে যেন মরা, শুকনো, সেই জীবন ভালো লাগে না। সেটা তো ঋষিদের আশ্রম হবে, যেখানে কেউ থাকে না, শুধু প্রকৃতি আছে, পরব্রহ্ম ভগবান। কিরকম ভগবান দেখা যায়? পরিষ্কার রূপে, যেমন সূর্য চন্দ্র। এটা হলো ভগবানের দুটো চোখ, বাহ্য চোখ। এটাকে বলা হয় বৈশানর ভগবান। রাত্রিকালে জীবন যা কিছু কার্য করে চন্দ্রদেব সবই দেখেন, সাক্ষী দেয়। এই দেহ চলে গেলে জীবাত্মার সঙ্গে যখন যমরাজের কথোপকথন হবে যমনন্দের জন্যে, তখন সেই চন্দ্রদেব রাত্রিকালের সমস্ত ঘটনাকে সাক্ষী দেয়, বলে এই করেছে। আর কি দিনের বেলা সূর্যদেব যা কিছু জীব কার্য করে সমস্ত বিষয়গুলোকে তিনি সাক্ষী দেন, বলে। তাহলে এই প্রকার জীবাত্মার যে স্থূল সূক্ষ্ম দশা, সেগুলো যতক্ষণ না জীব অবগমন করবে, জানবে, শিখতে হবে, শিক্ষা করতে হবে, প্রশ্ন করতে হবে। ওই জন্য বলা হয়েছে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। যিনি প্রশ্ন করেন কি বিষয়ে? আত্ম বিষয়ে, তিনি শ্রেষ্ঠ। এই যে হাজার হাজার কথা আমরা শ্রবণ করছি, এগুলো কার কথা, কার প্রশ্ন? এগুলো প্রশ্নই কি? পরীক্ষিত মহারাজার প্রশ্ন, পঞ্চপাণ্ডবের বংশজাত। অতএব পরিপ্রশ্নেন সেবায় উপদেশান্তি জ্ঞানম জ্ঞানীনম তত্ত্বদর্শিনম। প্রশ্ন করাটা অবশ্যই দরকার। তাহলে সেই আত্মদেব তখন চিন্তা করলেন যে কি করব, এই বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যাব জঙ্গলে, সেখানে দেহ রাখা, মরে যাব, সেখানে আত্মহত্যা করব। তখন সেই আত্মদেব তিনি গভীর জঙ্গলের মধ্যে বসে রয়েছেন। সেখানে হঠাৎ করে দৈব যোগে দেখছে একজন লাল বস্ত্র পরিহিত একজন ব্রাহ্মণ, একজন সন্ন্যাসীকে নিয়ে এসেছেন, সেই পথ দিয়ে যাচ্ছেন। তাকে দেখে সেই আত্মদেব তার চরণে লুটিয়ে পড়লেন, হে মহাত্মা, কৃপা করে আপনি আমার মনে যে সংশয় সেটি আপনি দূর করুন। তখন ধ্যানমগ্ন অবস্থায় তিনি সমস্ত কিছুকে দর্শন করলেন, বললেন যাও, তুমি ফিরে যাও, তোমার এই জন্মে কেন 7 জন্মে কোনো পুত্র লাভ হবে। তুমি একটা কাজ করো, ছোট্ট গোপাল মূর্তি নাও, ভগবান গোপালের পুত্র রূপে সেবা করো। যেমন একটা ছোট্ট বাচ্চাকে কেউ লালন পালন করে, এই গোপালকে সেবা করো, তাহলে তুমি খুব সুখী থাকবে এবং পরবর্তী জন্মে তুমি পুত্রকে লাভ করবে, কৃষ্ণের মতো সন্তানকে, গোপাল। কিন্তু আত্মদেব নাছোড় বান্দা, বলছে হে মহাত্মা, কৃপা করুন, দয়া করুন, আমার পুত্র ছাড়া যদি আপনি এখান থেকে চলে যান, তাহলে আমি আপনার সামনেই আত্মহত্যা করব। তখন দেখছি যে তো একে তো কোনোভাবে কল্যাণের কথা বললে শুনছে না। তখন তিনি একটা ফল দিলেন, যোগ বলে একটা ফল দিলেন। তখন বলছেন এই ফলটা তুমি তোমার স্ত্রীকে সেবা করাবে, তাহলে দেখবে যে অল্প দিনের মধ্যেই তোমার সন্তান হবে। এই প্রকার সেই ফলটা নিয়ে, কিন্তু তার যে স্ত্রী ছিল সে ভয়ঙ্কর ঈশ্বর বিদ্বেষী, ভক্তিহীনা, তার মধ্যে কোনো ভক্তি ছিল না, শ্রদ্ধা ছিল না। এবং তার নাম কি ছিল না ধুন্দুলি। নাম কি? ধুন্দুলি। আত্মদেবের পত্নীর নাম ধুন্দুলি ছিল। সেই ধুন্দুলি বলছে আত্মদেব তো বললো এই ফলটা খেতে, কিন্তু
যদি ফলটা খেয়ে আমার গর্ব হয়, তাহলে রাত্রিকালে যদি ঘরে আগুন লেগে যায় আমি দৌড়ে পালাতে পারবো না। দেখো কি অবস্থা, মনে মনে তার চিন্তা হচ্ছে এরকম। এগুলো কি ডেভিল অ্যাঞ্জেল, মানে আমাদের মধ্যে দৈত্য মনের মধ্যে রয়েছে ভেতরে, আবার অ্যাঞ্জেল মানে কি ওই রকম যে দেবতা রূপী ভাবনা ভেতরে রয়েছে। যখন সদ্গুরুর আদেশ শ্রবণ করে, পরামর্শ এবং হরিকথা শ্রবণ করে যে পবিত্রতা লাভ করে, তখন ওই অ্যাঞ্জেল যে ভাব সেটা জাগরিত হয়, সত্য পবিত্রতা। তখন কি হয় না, ঈশ্বরের প্রতি আস্তিকতা আসে, বিশ্বাস করতে সবে শুরু করে। তা তার কোনো বিশ্বাস হচ্ছে না। সে বলছে, আচ্ছা যদি বাড়িতে ডাকাত পড়ে তাহলে তো আমাকে তো মেরে ফেলবে, আমি তো পালাতে পারবো না, আর আমার সমস্ত সোনা গহনা সব তো নিয়ে চলে যাবে। অথবা বাবাই ফল খাবো না, আমার সন্তান দরকার নেই, যেমন আছে তেমনি। আর কি মনে মনে ভাবছে যে দেখো, অনেকে তো ওই সন্তান প্রসবের সময় অনেক মা মারা যায়, আমারও সব দরকার নেই বাবা, আমি মরতে চাই না। এরকম নানান কথা তার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে। তখন তার বোনকে দেখেছে, বলে জানিস বোন, বোনকে সব বলেছে। বোনকে বললে বলছে, চিন্তা কেন করছিস দিদি, একটা উপায় আছে, সেটা করতে পারিস? বললো কি? যে আমার গর্ভে সন্তান আছে, কিছুদিনের মধ্যে আমি সন্তানের জন্ম দেব, মা হব, তাহলে তোকে ওই ফল খেতে হবে না। তোদের বাড়িতে যে গরুটা আছে তারও তো সন্তান হয় না, বাঁজা গরু, তাহলে তাকে ওই যদি সাধুর কথা যদি সত্যি হয় তাহলে বোঝা যায়, তাহলে গরুকেই ফলটা খাইবে। আর আত্মদেবকে নাটক করে বলবি যে আমার সন্তান হয়েছে, আত্মদেবকে অত জানে, আমার সন্তানকে আমি তোমাকে দিয়ে দেবো, আর তার বিনিময়ে তুমি আমাকে কিছু টাকা দিও, জানো। আর বলবে যে আমার পক্ষে তেমন দুগ্ধ নাই, তাহলে আমার বোনকেই ডাকি, তার একটা বেচারা সন্তান হয়েছিল, সে পরলোক গমন করেছে। এরকম বললে তাহলে আমি তোর বাড়িতে আসবো, আর ওই সন্তানের আমি লালন পালন করব। এইভাবে প্ল্যান করেছে মহামণি ব্যাসদেব বলছেন। তখন সেই আত্মদেব শেষ যখন শুনেছে যে পত্নী এই প্রকার সন্তান সম্ভবা, কিছুদিনের মধ্যে খুব সুন্দর এক তার কোল দিয়ে সন্তান এসেছে। আত্মদেবের তো আর আনন্দের সীমা নেই, বিরাট অনুষ্ঠান আদি করে তখন তিনি সমস্ত গ্রামের লোকজনদেরকে ডেকে একটা তার মুখে ভাত ইত্যাদি করে সবাইকে ডাকলেন। সবাই বলছে, বাহ রে বাহ, খুব সুন্দর, তো ভগবানের কৃপা হয়ে গেছে যে গৃহে গরুও পর্যন্ত তার সন্তান হচ্ছিল না। হ্যাঁ, এখানে কি হলো না, যে ফলটা ওই গাভীকে খাইতে দিয়েছিল, সেই গাভীরও একটা বাছুর হয়েছে। কিরকম জানেন? তার মুখটা মানুষের মতো হয়েছে, নীল বর্ণ, মুখটা মানুষের মতো, কানটা গরুর মতো হয়েছে, কানটা গরুর মতো বড় বড় হয়েছে। কেন? সেটি সাধুর প্রসাদে হয়েছে, দিব্য সাধুর প্রসাদ। এটা গোকর্ণজির বিগ্রহ, মানে এই যে গোকর্ণ ভগবান, গোকর্ণ ভক্ত, তার যে ছবি বিগ্রহ একমাত্র বৃন্দাবনেই আমি দেখেছি, আর পৃথিবীর কোথাও দেখি। এই মহামণি ব্যাসের সেই কথার কলম একমাত্র বৃন্দাবনেই সেই বিগ্রহ দেখা যায়, তাও একটি আছে, দুটো নেই। সবাই চেনে না, জানেও না যে কোথায় আছে সেই বিগ্রহ। যাই হোক, তো গরুর মতো কান হয়েছে, সেই জন্য আত্মদেব তার নামকরণ করলেন কি
গোকর্ণজি মহারাজ, তার নাম গোকর্ণ। আর ধুন্দুলির যে সন্তান হয়েছে, সে তো জানে ধুন্দুলি মানে নিজের সন্তান, তার নাম রেখেছে কি ধুন্দুকারী। ধুন্দুকারী নাম রাখলো কেন? ধুন্দুলির সন্তান নিজের স্ত্রীর নামে নাম রেখেছে, সবাই সেইভাবে রাখে। হ্যাঁ, তাহলে এইবারে ধীরে ধীরে যত সন্তান বড় হচ্ছে তত এইবারে উপদ্রব দেখে যা। সেই সন্তান এত দুষ্ট হয়েছে, ভয়ঙ্কর দুষ্ট, যে ওই যখন ছেলেপুলে খেলছে তাকে মুখ চেপে ধরে কুয়ার মধ্যে ফেলে দেয়। আবার যখন চিৎকার চেঁচামেচি করে তখন পাড়ার লোকজন ডেকে আবার সেই তাকে আবার তোলে, এরকম ছাগল গরু যা পাবে ওই কুয়ায় ফেলে দেয়। ধীরে ধীরে আরেকটু বড় হচ্ছে, লোকের বাড়ি থেকে এটা সেটা নিয়ে চলে আসে। এই প্রকার পুত্রের সেই কাণ্ড কারখানাতে অতিষ্ঠ হয়ে গেল, আর সে ঘরে থাকতে পারছে। সুন্দর এই যে সংসার ছিল, তৈরি হয়েছিল, তখন সেই আত্মদেব তখন বলছে, হে গোবিন্দ, হে সাধু বাবা, হে মহারাজ, হে মহর্ষি, আমি যদি আপনার কথা শুনে গোপাল ভগবান গোপালকে পুত্ররূপে সেবা করতাম তাহলে আমার কোন রকম অসুবিধে হতো না, কিন্তু পুত্র দিলে তো দিলে এই কি রকম। সাধু তো জানে যে পুত্র সন্তান তার ভাগ্যে নাই, পূর্ব জন্মে কোনো কার্য করে। তখন আত্মদেব সেই সংসার ছেড়ে দিয়ে চলে গেলেন জঙ্গলে। সেই প্রবর্জা, একে কি বলে শব্দটা? প্রবর্জা। এই প্রবর্জা মানে বানপ্রস্থ হয়ে বনে চলে গিয়ে সেখানে ভগবানের ধ্যানে লীন হয়ে গেলেন এবং তিনি ভগবানকে লাভ করলেন। ধীরে ধীরে এই পুত্র বড় যখন হচ্ছে তখন মায়ের কাছে প্রতিদিন সকাল হলে, মা টাকা দাও, মা টাকা দাও। যেই টাকা শেষ হয়ে যাবে, বাবা টাকা দাও, আজকে মোমোস খাবো, আজকে চাইনিজ ফ্রুট খাবো, আজকে এটা খাবো, এটা খাবো, দাও, এটা দাও, শুধু হাত টাকা টাকা। এই মা যখন আর দিতে পারছে না তখন মা এর উপর অত্যাচার শুরু করে। ধীরে ধীরে বড় হচ্ছে, কুসন্তানের লক্ষণ দেখে। তখন কোথায় পাবে আমি জানি না, দিতে হবে। এভাবে যখন মা দিতে পারলো না তখন সেই সন্তান কি করলেন না, মাকে মেরে শেষ করে দিলেন, দিয়ে কুয়ায় ফেলেন। এইরকম ধীরে 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 তার আর আনন্দের সীমা নেই, বাধা দেওয়ার মতো কেউ নেই। আর তার এই বড় ভাই যে গোকর্ণজি মহারাজ, তিনি দেখলেন যে সংসারে এই অশান্তি, আমি থাকবো না, বাড়ি ছেড়ে চলে গেলেন তীর্থ ভ্রমণে এবং কোন সন্ন্যাসীর সংস্পর্শে তিনি দিব্য জ্ঞান লাভ করে মন্দির আদি করে ভ্রমণ করছেন। তখন আর বাড়িতে কেউ না পেয়ে তখন আরো সমস্ত পরস্ত্রী আদি গার্লফ্রেন্ড ইত্যাদি নিয়ে এসে প্রতিদিন বেশ খুব আনন্দ ফুর্তি করে, আর টাকা পয়সা নষ্ট করে, ধন অর্থ নষ্ট করে। ধীরে ধীরে পিতার যা সম্পত্তি ছিল সব শেষ। এইবারে অন্যান্য জায়গা থেকে চুরি করে টাকা পয়সা নিয়ে এসে হত্যা করে, হরণ করে নিয়ে এসে ফুর্তি করে, আনন্দ করে। তখনকার দিনে রাজতন্ত্র ছিল, এখন তো প্রজাতন্ত্র। তখন এরা চিন্তা করলো যে একদিন না একদিন রাজার কাছে খবরটা যাবে, যদি তাই হয় তাহলে আমাদেরও সবাইকে ধরে নিয়ে চলে যাবে কোমরে দড়ি দিয়ে। তখন সবাই মিলে চিন্তা করলো, যুক্তি করলো সেই যে বারবনিতা রমণীগণ, যে একে শেষ করে ফেলতে হবে, দিয়ে যা টাকা পয়সা আছে আমিও সব নিয়ে চলে। তখন কি করলেন না, ভালোবেসে ঘরের মধ্যে ডাকা ডেকে সবাই মিলে ধরে আর জ্বলন্ত কাঠ আর জ্বলন্ত ঘি
মুখের মধ্যে ভালো মতো করে ঠেসে দিয়েছে। দিলে সে যন্ত্রণায় ছটফট করতে করতে, চিৎকার করতে করতে তার গোবিন্দায় নমঃ। তাহলে বাড়িতে আর কেউ রইল না, ভুবুজ হচ্ছে বাড়িতে। আর কি হলো না, যতজন মরল এরা সবাই প্রেতাত্মা হয়েছে। প্রেতাত্মা কিভাবে হয় না, যখন পরমায়ু থাকে অথচ সে নিজের ইচ্ছাতে বা যে কোনো কর্মবশে তার প্রাণের বিনাশ হয়, তা যতদিন তার পরমায়ু ছিল ততদিন পর্যন্ত সে তো অশরীরী আত্মা হয়ে ঘুরবে। তার শরীর নেই, কিন্তু সেই আত্মাটা ভ্রমণ করবে, খেতে পারবে না কিছু। তখন সে প্রচন্ড যন্ত্রণা থাকবে তার, আর পাপ কর্মের জন্য সে ভুগতে থাকবে। ওই জন্য ভাগবতের আসলে পরের বছর যদি ভাগবত সপ্তাহ ভগবান করান, তাহলে কি হয়, ভাগবতের আসলে সামনে একটা বাঁশ রাখা থাকে, সরু বাঁশ এখানে রাখা থাকে। সেই বাঁশের 7টা গাঁট থাকে, শক্ত গ্রন্থিযুক্ত বাঁশ, কালো কাপড় দিয়ে একটু বেঁধে রাখতে হয়। সেটাতে 7 দিন ধরে পিতৃপুরুষের জন্য ওখানে পুজো করতে হয়। যেমন পিণ্ডদান হয়, তেমনি এখানে সকালবেলা যে পাঠ হয় তাতে একটু সামান্য যে ভোগ ভগবানের দেয়া হয়, সেই ভোগ আর জল ওখানে নিবেদন করলে যদি গৃহে কেউ ওই রকম ভাবে দেহ যদি তার চলে যায়, পতন হয়, তার নাম ধরে মন্ত্রোচ্চারণ করে যদি প্রসাদ, ভগবানের প্রসাদ দেয়া হয়, তাহলে তার সত্য মুক্তি লাভ হয়ে যায়। সেই জন্য সেটি করতে হয়। তাহলে এই 7 দিন ব্যাপী যে ভাগবত কথা হয়, তার তো কোনো শরীর নেই, কোথায় বসবে? যে লোকজনগুলো আসে তারা তো চেয়ারে বসে। ওই জন্যই বাঁশের যে গাঁটের যে ফাঁক থাকে, সেই ফাঁকের মধ্যে বসে থাকে। তাহলে কি হলো, সেই গোকর্ণজির বাড়িতে বিরাট বড় বড় ভূত প্রেত ঘুরতে থাকছে। তারাই একদিন চিন্তা করলো, সেই গোকর্ণ যে তীর্থে বহুদিন তো পরিভ্রমণ করলাম, একদিন দেখি বাড়িতে গিয়ে দেখে আসি ওরা কেমন আছে, কি আছে। অনেক সন্ধান করে ঘুরতে 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 সে যখন ফিরে এলো, এসে দেখছে বাড়িতে আর কিছু নাই। হ্যাঁ, রাত্রিকাল হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, তখন সে অন্ধকার অবস্থায় ওরে বাবা হরিনাম করছে, আর দেখছে বড় বড় হঠাৎ গরু হয়ে যাচ্ছে, বিরাট বড় গরু হয়ে তেড়ে আসছে, ধেয়ে আসছে। আবার হঠাৎ করে বিরাট বড় বৃহৎ স্বরূপ ধারণ করে গোকর্ণ দেখে দৌড়ে আসছে। কিন্তু যেহেতু হরিনাম করছে, তার কাছাকাছি আসতে পারছে। তখন মন্ত্র বলে কমণ্ডল থেকে জল নিয়ে যখন ছিটিয়ে দিয়েছে, তখন চিৎকার করে বলছে, দাদা তুমি আমাকে বাঁচাও, রক্ষা কর, রক্ষা কর। তুমি কি? তখন আকাশে তখন অশরীরী রূপে তখন সে বলছে যে আমি তোমার ভাই দাদা, আমি সেই ধুন্ধুকারী, আমি মহাপাতকী, আমি মহাপাপ করলাম, আমি এই প্রকার মাতৃহন্তা এবং সবাইকে আমি তাড়িয়েছি। সেই জন্যে আমার এই অকর্মের ফলে অনন্তকাল আমি এরকম প্রেতজনী প্রাপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। তুমি আমাকে একমাত্র উপায় করো, উদ্ধার করো। তখন যদিও বা তিনি মহাত্মা সাধু, কিন্তু তবুও তিনি জানতেন না যে কিসে কল্যাণ লাভ হবে, কিসে এই প্রেতজনী থেকে উদ্ধার লাভ করতে পারবে। তখন বলল, ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি তোমার মঙ্গল কামনায় আমি কিছু করব, দেখি। এই প্রকার যখন রাত্রি কাল পেরিয়ে গেল, তখন গ্রামের সবাইকে কথাটা বললেন যে এই এই হয়েছে। তখন গ্রামের লোক সবাই বললো, কেউ হরিনাম করো, কেউ পালা কীর্তন দাও, কেউ বললো 3 প্রহর একটু মহামন্ত্র পালা কীর্তন করো, কীর্তন করে করিয়ে দাও, কেউ বলছে ব্রাহ্মণদের সেবা করিয়ে দাও, ভোজন করিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা বলছে।
কিন্তু সেই সময় কি হলো না, সমস্ত সিদ্ধ মহাত্মাগণের দর্শন হলো, দৈব বাণী হলো। শোনো, অনেক পুরাকাল থেকে একটি নিয়ম আছে যে ভাগবত কথা 7 দিন ব্যাপী, 7 দিন কেন, যেহেতু অভিশাপ করেছিলেন পরীক্ষিত মহারাজকে, 7 দিনের মধ্যে পরীক্ষিত মহারাজের মৃত্যু হবে, ওই জন্যে 7 দিন ব্যাপী সেই কথা শ্রবণ করলে মহারাজ পরীক্ষিত সেই 7 দিন ব্যাপী কথা শ্রবণ করে তিনি এহলোক থেকে তিনি বৈকুণ্ঠ ধামে চলে গিয়েছিলেন। তেমনি বললেন যে শোনো, যদি এই প্রকার 7 দিন ব্যাপী সাধু মুখে কেন না, অবৈষ্ণব মুখোদ গীর্ণম, অবৈষ্ণবের মুখ দিয়ে যদি কেউ হরিকথা শ্রবণ করে, সেই হরিকথাতে ফল লাভ হয় না, হবে না। আচ্ছা, মদ দ্বারা যদি মদকে পবিত্র করতে চায়, সুরা দ্বারা সুরাকে পবিত্র যদি করতে চায়, তাহলে সেটা যেমন পবিত্র হয় না, তেমনি সাধু মুখে কৃষ্ণ নাম এই মাত্র সাপ। সেই জন্যে সেই পুরা কালের কথা অনুযায়ী যেটা সত্য, ওল্ড ইজ গোল্ড, সেই জন্যে ভাগবত কথা অনুষ্ঠান করলেন কে না, গোকর্ণজি মহারাজ। আর বললে আমি কোথায় বসবো, মন দিয়ে কিন্তু শ্রবণ করতে হবে 7 দিন। হ্যাঁ, ওই জন্য ওই গাঁট, শক্ত গাঁট গ্রন্থিযুক্ত সেই বাঁশকে বেঁধে দিলেন, বস্ত্র দান করলেন, কালো বস্ত্র, ছোট্ট একটা কাপড়ের টুকরোই কালো, সেটা বাঁশের গায়ে বেঁধে একটু সোনার উপর ছিঁচে তার সঙ্গে একটু পাঁচ করে বেঁধে ওখানে বেঁধে দিতে হয়, হালকা একটু 3 ধাতু দিতে হবে, অলঙ্কার করবে। ব্যাস 7 দিন কথা শ্রবণ করলো, একদিন কথা শ্রবণ করলে একটা গ্রন্থি ফেটে গেল। এইভাবে 7 দিন এই কথা শ্রবণের প্রভাবে সে একেবারে নিত্যমুক্ত সুন্দর দৈব শরীর লাভ। অতএব এই যে সমস্ত মহামণি ব্যাসদেব তিনি কথাগুলো বললেন কেন না, পূর্ব জন্মে আমরা যেমন যেমন সাধনা করেছি, সংস্কার লাভ করেছি, তেমনি আজকে আমরা সেই জীবন লাভ করেছি, বর্তমানে দাঁড়িয়ে রয়েছি। অনেকের বহু অর্থ, বহু টাকা পয়সা আছে, কিন্তু এভাবে ভগবত বিষয়ে যে রুচি, কে হরিকথা বলতে পারে, এই ভগবানকে প্রকটকে করতে পারে, কৃষ্ণকে দিতে পারে, গুরুদেব দিতে পারে। তোমারও শক্তি আছে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কাঁদিয়া কাঁদিয়া ধাই তব পাছে পাছে। যদি কৃষ্ণ লাভের ইচ্ছা হয়, গুরুদেব কৃষ্ণকে প্রকট করতে পারে। আমি আমার গুরুদেবকে প্রশ্ন করেছিলাম যে গুরুদেব, আমার গুরুদেবের বয়স এখন, গুরুজির বয়স 90 বছর, কিন্তু ফুটবল খেলতে পারবেন। এইবারে 90 বছরের পূর্তি হলো, উৎসব হলো, গোনা যাচ্ছে না, এক অগণিত মানুষ এসেছে বেহালা শিলপাড়ার ভজনাশ্রম। এখন উনি বৃন্দাবনে আছেন। তো কৃষ্ণকে আমি লাভ করতে চাই, কৃষ্ণ কই, দেখতে পাচ্ছি না। তখন উনি হেসে বললেন, কৃষ্ণ, এই কৃষ্ণ তো তোমাকে দিয়ে দিয়েছি। আমি বললাম, কোথায় গুরুদেব, দেখতে পাচ্ছি। বলছে, নাম নামই অভিন্ন, ওই তো হরিনাম পেয়েছে, মন্ত্র লাভ করেছে, সেটা তুমি জপ করলেই ভগবান তোমার সামনে হাজির হবে। এই নাম এবং কৃষ্ণ দুটো অভিন্ন। নামে নামে নামে
নামে। কি বুঝলে? হাঁ করে তো সবাই রয়েছে। কি হয়? নামে 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 কি হয়? নামে নামে কি নামে? নামে নামে। বুঝা গেল? তাহলে কিভাবে থেকে নামছে না? ব্রহ্মা হইতে নারদ হইতে মহামণি ব্যাসদেব এবং বংশ পরম্পরা ক্রমে আজকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী চৈতন্য মহাপ্রভুর গুরুদেবকে ঈশ্বরপুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য জগৎগুরু গৌর মহাপ্রভু। শোনো, ঘন্টার পর ঘন্টা বসে সমুদ্রে কোনোদিন বাঁধ দিয়েছো? তুমি তো জমিতে বাঁধ দাও, পুকুর পাড়ে বাঁধ দাও। সমুদ্রে বাঁধ দিলে সেই বাঁধ বেশিক্ষণ থাকে না, ভেঙে যায় জলে। সেটাও সমুদ্রে বাঁধ দেওয়াও সহজ, কিন্তু অটল ভাবে মনকে একাগ্র করে হরি কথা শ্রবণ করা এত সোজা। ওই জন্য বলা হয়েছে প্রথমেই যে কোটি কোটি জনমের সৌভাগ্য উদিত হলে অনেক মহাধী শক্তি সম্পন্ন ঋষিগণ, অনেক ধী মানে কি? ধৈর্য যাদের আছে, ধৈর্য, সূর্য, বল, বুদ্ধি, বৈরাগ্য, বিবেক কাদের আছে? এগুলো ব্রাহ্মণের গুণ। না হলে আরে তুই ঘাড় মটকে দে না মুরগিটা মেরে। এই ধৈর্য, সূর্য ব্রাহ্মণের গুণ, ব্রহ্মগুণ। মনে করবেন না ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেই ব্রহ্মগুণ জন্ম নেয়, তা না। ভগবান সেই ব্রাহ্মণকে বলেন না। বর্তমান যুগে তো পুজোর আগে আগেই তারা ঢোক ঢোক করে খেয়ে নিয়ে তারাই আগে নাচে, নৃত্য করে। হ্যাঁ বাবা, তাদেরকে ব্রাহ্মণ বলে না। ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্ম বস্তুকে জানেন, সব বস্তুকে জানেন, তিনি ব্রাহ্মণ। আর সে শূদ্রকুলে জন্মগ্রহণ করেও যদি তার ভক্তি থাকে, যেই জন তত্ত্বাবেত্তা, কৃষ্ণ তত্ত্বাবেত্তা, সেই গুরু হয়। কিবা বিপ্র কিবা নাসি, কিবা বিপ্র কিবা ন্যাসি, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্বাবেত্তা সেই গুরু হয়। যিনি সাধনার দ্বারা ভগবানকে লাভ করেছেন, পেয়েছেন, জানেন, বুঝেছেন, বংশ পরম্পরা। আজকে যে হরিকথাই হচ্ছে, ভালো করে শুনো, সে হরিকথা পরম্পরা ক্রমে হয়েছে, গুরু পরম্পরা ক্রমে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা যেমন আমাদের পিতা, তার পিতা, তার পিতা, সেই অনুযায়ী শরীরটা লাভ করেছি, দেহ লাভ করেছি। কিন্তু আমি যে বস্তু, আমি অহম যে বস্তু, জীবাত্মা, সেটা কিন্তু পিতা কেউ দিতে পারবে না। পিতা শুধু শরীরটা দিতে পারে, কিন্তু আত্মাকে তিনি দিতে পারবেন। কেউ যদি মারা যায় তো শরীরটা পড়ে আছে, তুমি যে শরীরটা দিয়েছো সেটা একটু সামনে শুয়ে রয়েছে, তাহলে ওর মধ্যে তুমি আত্মা দান করো। যদি তো আত্মা তো তুমি দিতে পারো, তুমি সব দিতে পারো, তুমি তো পিতা, তাহলে ওর মধ্যে পুনরায় আত্মাকে দান করো। পিতা পারবে? কে পেরেছিলেন, কে পারেন? যখন সঞ্জীবনী ঋষির আশ্রমে স্বয়ং কৃষ্ণ তিনি বিদ্যা লাভ করতে গেলেন, গিয়ে 64 দিনে 64 কলা বিদ্যাকে তিনি শিখে নিয়েছিলেন। শিখে নিলে গুরুদেব তখন বলছেন, হে কৃষ্ণ, তুমি তো স্বয়ং ভগবান, আমি জানি তুমি মহাপুরুষ, তুমি তো ভগবান, তবুও তুমি এসেছো আমার কাছে শিখতে। যাই হোক, তোমার গুরুমা দেখো, তোমার তো বিদ্যা শেষ হয়েছে, তাহলে তোমার কাছ থেকে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, গুরু দক্ষিণা দিতে হয়।
তাহলে তোমার গুরুমাকে গিয়ে বলো উনি কি চান। তখন গুরুমা কাঁদছে, বলে আমাকে সব বলো না, তুমি দিতে পারবে না। কেন তুমি এসেছো? যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে তোর কাছ থেকে কিছু চাই না। তখন কৃষ্ণ বললেন, হে মা, আমি তো চেষ্টা তো করি, বলো। তখন বললেন যে ওই সমুদ্রের ধারে বন্ধুদের সঙ্গে খেলতে গেছিল আমার পুত্র, কিন্তু সন্ধ্যায় সবাই ফিরে এসেছে আর আমার পুত্র ফিরে আসেনি। তুই পারবে আমার সে পুত্রকে ফিরিয়ে দিতে? বলছে আচ্ছা, হয়তো কোথাও হারিয়ে গেছে, সমুদ্রের ঢেউ হয়তো ভাসিয়ে নিয়ে অন্য কোনো গ্রামে গিয়ে ফেলেছে। আমি দেখছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন না যে সে তো চলে গেছে, বলছে হয়তো অন্য কোনো গ্রামে গিয়ে তাকে নিয়ে ফেলেছে, দেখছি, আমি চেষ্টা করি মা। বললো হ্যাঁ ঠিক আছে বাবা। কৃষ্ণ বলরাম দুজনে চলে গেলেন, গিয়ে সমুদ্রের কাছে গিয়ে জয় সমুদ্র, যেই বলেছেন সমুদ্র, তখন সমুদ্র মানে জল নয়, কিন্তু সমুদ্রের একটা স্বরূপ আছে, সে রূপ ধারণ করতে পারে। আমরা যখন জল রূপে দেখি, যেমন বৃন্দা দেবী, মনে হচ্ছে তুলসী গাছ, তুলসী গাছ নয়, বৃন্দা দেবী তার একটা রূপ আছে, স্বরূপ আছে, মূর্তি আছে। আমরা মনে করছি ভাগবত মনে একটা বই, বই নয়, স্বয়ং ভগবান। এটাকে বলা হয় শব্দময়ী ভগবানের প্রতিমূর্তি। এখানে ভগবান রয়েছে, স্বয়ং ভগবান। শব্দের দ্বারা এর মধ্যে যা কিছু বলা আছে, যা কিছু ভগবান বলেছেন, যখন প্রকাশিত হবে সপ্তলিঙ্গব্যাপী, তখন ভগবান স্বয়ং শব্দরূপে নৃত্য করবে, প্রকাশিত হবে, সাক্ষাৎ ভগবান, কোনো সন্দেহ নেই। আপনারা সবাই দর্শন করতে পারেন, যারা মন প্রাণ দিয়ে শ্রবণ করবে সেই সাক্ষাৎ ভগবানকে সবাই দর্শন করবে। ওই জন্যে এই ভাগবতকে পঞ্চম বেদ বলা হয়। এই প্রকার তিনি সমুদ্রের কাছে গেলে সমুদ্র বলছে, হে ভগবান, আপনি কৃপা করে এসেছেন, দর্শন দিয়েছেন, বলুন কি সেবা করব আপনাকে। ভগবান শ্রীকৃষ্ণ সব কথা বললে তিনি বললেন, হে ভগবান, আমি আপনার গুরুপুত্রকে রাখিনি বা ছিনিয়ে নিইনি, কিন্তু আমার এই বক্ষে গভীরের মধ্যে একজন দৈত্য থাকে, সেই দৈত্য হয়তো নিতে পারে। তখন বলছে সেই দৈত্য কোথায় থাকে? বলছে একটা শঙ্খ আছে, সেই শঙ্খের মধ্যে ডুবে থাকে, সবসময় ডুবে থাকে। বলছে দাঁড়াও, আমি যাচ্ছি। জলের তলায় প্রবেশ করলেন ভগবান। প্রবেশ করে যেই শঙ্খের ফু দিয়েছে, আর দৈত্য সেখান থেকে প্রকাশ। তার নাম কি? শঙ্খচূড় দৈত্য, তাই তো? এই শঙ্খচূড় দৈত্য, তখন ভগবান তাকে জিজ্ঞেস করলেন, বলছে আমার কাছে নেই। তখন সেই শঙ্খচূড় দৈত্যকে গোবিন্দায় নম করে। আর তখন বলরাম বলছে যে ও তো নেয়নি, তাহলে কৃষ্ণ তুমি কেন ওকে শেষ করলে? ও দৈত্য হতে পারে জলের মধ্যে, কিন্তু আমার গুরুপুত্রকে তো বধ করেনি বা সে নেয়নি, তাহলে তুমি তাকে মেরে ফেললে কেন? তখন বলছে, দাদা, এইটাই ছিল, এই দিনটাই ছিল তার অন্তিম দিন। এইভাবেই আমি আসবো তার কাছে, এবং দৈত্য রূপে অভিশাপগ্রস্ত হয়ে সেই শঙ্খের মধ্যে ছিল। আজকে সে বৈকুণ্ঠ গতি লাভ করলো, এই দেখো। তখন সে সেখান থেকে মুক্তি লাভ করে চলে। বুঝতে পারছি? তো এই শঙ্খটা কিন্তু ভগবান হাতে করে তুলে নিলেন, নিয়ে ওই ভগবানের হাতে শঙ্খ দেখেছেন তো, অনেক শঙ্খের নাম আছে, পঞ্চজন্য ইত্যাদি, সেই শঙ্খের নাম পঞ্চজন্য। ওই যুদ্ধের সময় সেই শঙ্খ কে বাজাতেন? কৃষ্ণ বাজাতেন, ওই সেই শঙ্খ। বোঝা গেল? পঞ্চজন্য শঙ্খ খুব দুর্লভ, সবসময় পাওয়া যায় না, খুব দুর্লভ, অনেক দাম।
যমরাজের কাছে গিয়ে যখন গেলেন, যমরাজ তো তখন ভগবানকে দেখে আকুল হয়ে গেলেন। তখন চিত্রগুপ্ত সেই আত্মাকে আবার নিয়ে এসে ভগবানের সেই গুরুদেবের পুত্র তাকে যখন ফিরিয়ে দিলেন, তখন আনন্দের সঙ্গে তাকে আশীর্বাদ করে চলে আসলেন এবং গুরু মাতাকে যখন দান করলেন, তখন বলছে, পুত্র তুমি কোথায় ছিলে এতদিন? বলছো, কি জানি মা, আমি ওই গ্রামের মধ্যে ছিলাম, সেখানে ওই গ্রামের মধ্যে থেকে দেখছি এখানে এই দাও ভাইয়া আর কৃষ্ণ এখানে এসেছে, আমি তার সঙ্গে চলে যাই। দেখুন, ভগবানের এটাকে বলা হয় বৈষ্ণবীয় মায়া। বৈষ্ণবীয় মায়াতে সবাই ভুলে যায়, মোহিত হয়ে যায়। ভগবান বুঝতে দেয় না যে আমি স্বামী ভগবান, বুঝতে পারছি? তাহলে দুর্গা দেবীর দুটো রূপ, একটাকে বলা হয় যোগ মায়া আর একটাকে বলে কি মহামায়া। কি বলে? মহামায়া। তাহলে আপনারা যে দুর্গা দেবীর পূজা করেন, বড় বড় প্যান্ডেল করেন, কোটি কোটি টাকা খরচ করে, থিমের প্যান্ডেল হচ্ছে, জুতো দিয়ে প্যান্ডেল হচ্ছে, বুঝতে পারছেন? তা এইটাকে বলা হয় মহামায়া রূপে। মহামায়া, কাত্যায়নী ইত্যাদি মন্ত্র উচ্চারণ করে। তাহলে সেই মহামায়া তিনি জগতে কি দেন? যশং দেহি, ধনং দেহি, সুন্দরী ভার্যাং দেহি, এই সমস্ত মন্ত্র উচ্চারণ করে, তখন সেই মন্ত্র উচ্চারণ করলে ধন অর্থ টাকা পয়সা বাড়বে, কিন্তু ভগবানকে লাভ করা যাবে না। বুঝে গেল? তাহলে কে দিতে পারবে না? যিনি হলেন যোগমায়া। যোগমায়াকে কোথায় দেখা গিয়েছিল? যখন অষ্টম গর্ভে কে জন্ম লাভ করেছিল? না কৃষ্ণ, তাই তো? সপ্তম গর্ভে কে জন্ম লাভ করেছিল? সপ্তম গর্ভে লাভ হয়েছিল না যোগমায়াকে। একটা কন্যা সন্তান জন্ম হয়, সেটা আর কেউ নয়, তিনি ছিলেন যোগমায়া। কংস যখন তাকে হত্যা করবে, সে কন্যা সন্তান, সেই কন্যা সন্তানকে যখন কংস হত্যা করে বলে হাতে করে তুলে আকাশের দিকে যখন উঁচু করেছে, তখন তার হাত থেকে সেই ছিঁড়ে গিয়ে আকাশে হা হা করে হেসে বলল, ওহে কংস, শোনো, তোমারে মারিবে যে গোকুলে পালিছে। তাহলে তিনি কে ছিলেন? এই ভগবত লীলাতে সবার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। তিনি হলেন যোগমায়া। যোগমায়া ভক্তি রাজ্যে যোগাযোগ করে দেন। এই আপনারা যে সবাই এসেছেন বা আসেন ভগবানের কথা শ্রবণ করতে, যোগমায়া অন্তর থেকে যে যেমন ভক্ত তাকে প্রেরণা দেন অন্তরে, তার প্রভাবে ভক্তগণ এসে উপস্থিত হন। ভক্তি রাজ্যে এই প্রকার যোগমায়া তিনি লীলা করেন। আর মায়ার রাজ্যে এই প্রকার দুর্গা দেবী মহামায়া, তার পুজো হয় কি রূপে? না রজগুণের দ্বারা। সেই জন্য এরকম টাকা পয়সা, যশ ইত্যাদি লাভ। বুঝে গেল? অতএব আজকে সেই শুভ দিন, পবিত্র দিন, যে দিনে আমরা ভগবানের এই সুন্দর কথা কীর্তন শ্রবণ করছি, সেই একাদশী। সেই একাদশী আপনারা সবাই পালন করুন। শুধু আজকে নয়, এমনি বিজ্ঞানের ভাষায় 15 দিন অন্তরে একবার এই শরীরকে বিশ্রাম দিতে হয়। শরীরটা একটা মেশিন। এখন তো মনে হচ্ছে আপনারা, আপনি মানে শরীর, এই দেহটাই আমি, কিন্তু এই দেহ শরীরটা আমি নই তো। তাহলে এটা একটা মেশিন, তাই তো? তাহলে সেই মেশিনকে একটু রেস্ট দিতে হয়, সেটি হলো একাদশী। আর কি করতে হয়? মনকে একাগ্র করে ভগবানের পাদ পদ্মের কথা চিন্তা করতে হয়, ভগবত বিষয় শ্রবণ করতে হয়। তাহলে
সেই দিন উপস্থিত হয়েছে আপনারা আজকে বিকেল 4:30 থেকে মহারাজের শ্রীমুখে তো হরিকথা শ্রবণ করবেনই, সেই সঙ্গে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলেন, মহাকীর্তন সহযোগে আপনারা অনুষ্ঠানে আনন্দ লাভ করবেন। হরিকথা অনন্ত আছে। আমি যদি হরিকথা বলতে থাকি তাহলে এরকম সারা রাত চলে যাবে, দিন চলে যাবে, কিন্তু আপনারা তো পারবেন না, বসে বসে হাই তুলছেন আর অন্যান্য কার্যও করবেন, আর সেই মনকে সংযোগ করতে পারবেন না। ওই জন্যে 8টা 15, 16 হয়েছে। প্রভাতকালীন অধিবেশনে দৈববাণী আজকে এই পর্যন্ত। আর কি শুনবেন নাকি? অন্যান্য তো সমস্ত কার্য করতে হবে। সেই জন্যে দেখুন, স্থূল সূক্ষ্ম দেহে, ওই জন্য যতদিন আপনারা শরীর থাকবে কায় মনোবাক্যে ভগবানের ভজন করলেই কল্যাণ হবে। আমি বারবার করে বলছি, আচ্ছা করবেন কি? ভালো যদি খান চর্বি জমবে পেটে, ঠিক আছে? তেল খেলে চর্বি জমবে। ভালো যদি ঘুমান শরীর ফুলে যাবে। ভালো যদি গাড়ি চালান তাহলে আর হাঁটা চলার আর কোনো অভ্যাস থাকবে না, আমার মতন হয়ে যাবে, বুঝতে পারছেন? যেখানে যাবো গাড়ি, তাহলে এরকম হবে। আর কি, আপনি সুখের যাবতীয় যা কিছু প্রয়াস করবেন সব বিপরীত ফল হবে। তাহলে সেই জন্যে ভগবানের ভজনই একমাত্র সার। আপনারা সবাই একটা কীর্তন দিয়ে শেষ করব। ওই জন্য সুখে কেউ থাকতে পারে না, বরঞ্চ যারা ভগবানের ভজন করে তারাই বলতে পারে যে, বুকে হাত দিয়ে বলতে পারে যে আমরা অনেক ভালো আছি, তাই না? আজকে যে বড় বড় বিল্ডিং বাড়ির সামনে, তাই তো? কোনটা? 4 কোটি টাকার বিল্ডিং। তাহলে ওই দমদমার ওখান থেকে আর এই গোলবাউনির ঘাট পর্যন্ত এটা কার জমি? কার জমি? ওটা আমার জমি, ওটা আমার ঠাকুর দাদার জমি। বিহারীলাল সর্দার, যিনি মাস্টারমশাই, 153 বিঘে জমি কার? সেই বংশ জাত আমরা, এটা মনে রাখবেন চিরদিন। তাহলে যারা আজকে সেই জমি লাভ করে মনে করছে খুব সুখে আছে, পৃথিবীর কোন ধর্মের মানুষ যারাই সেই জমি ভোগ করছে কেউ নিস্তার লাভ করতে পারবে না।
জন্যে তখন আমাদের ধান ভরা নৌকা, সেই নৌকার সমেত নিয়ে চলে গেছে, বাড়ি থেকে গরু পর্যন্ত নিয়ে চলে গেছে। যত গরু ছিল তখন 100-150 গরু ছিল তখন। গোলাতে ধান ভরা ছিল। যে জায়গায় আজকে মল তৈরি হয়েছে সেইটাই হচ্ছে আমার ঠাকুর দাদার খামার। এখানে ধান তুলে রাখা হয়, বুঝা গেল? যাই হোক, পূর্ব ইতিহাস বলিল সকল, সেবা সুখ পেয়ে মনে, তুমি তো আমার আমি তো তোমার, কি কাজ অপর মানে। আজকে কোটি কোটি টাকার মাটি বিক্রি করে আমি যদি দুর্নীতি করে আর স্করপিও করে ধুলো উড়িয়ে যায়, হিসেব কিন্তু একদিন বুঝতে হবে। আর খবর যে রাখে না কেউ এমন নয়, ওপরে ভগবান আছে, তিনি খবর রাখেন। সেই জন্যে ধর্মের কাঁটা কিন্তু একেবারে নিপুণ। যাই হোক, হেলাই রত হারায় না, হরি হরি বল বলে, হেলাই রত হারায় না, হরি হরি বল বলে, বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল। শয়নে স্বপনে জাগরণে, হেলাই রতন হারায় না, হরি হরি বল বলে। ওহিকের ওষুধ হলো না বলে, তাহলে যাবি বলে, ওহিকের ওষুধ হলো না বলে, তাহলে কি নাম যাবি বলে, নামে সুখ দেব সুখী নারদ বৈরাগী, সুখ দেব সুখী নারদ বৈরাগী, মহাদেব থাকে চোখ ধ্যানে, হেলাই রত হারায় না মন, হরি হরি বল বলে। ত্যায্য করি যে যাবে রে সংসার, কোথার পুত্র পরিবার, ত্যায্য করি যে যাবে রে সংসার, কোথার পুত্র পরিবার। নয়ন মোদিলে সবই অন্ধকার, নয়ন মোদিলে সবই অন্ধকার, রাখো রতি মতি অরণ চরণে, হেলাই রতন হারায় না মন, হরি হরি বল বলে।
हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे हरे। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि हरि। निताई गौर प्रेमानंद हरि हरि। পরবর্তী অনুষ্ঠান বিকেল 4:30। হরে কৃষ্ণ।